আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আর একটা বিকালের নাস্তার রেসিপি বা সন্ধ্যায় নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। চায়ের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে। চায়ের সঙ্গে যদি কোনো একটা নাস্তা না থাকে তাহলে সন্ধ্যার আড্ডা মনে হয় জমেই না। এই জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু। আমি এই আলুগুলোকে ছিলে কেটে নিব। আমি আলুগুলা ছিলে নিয়েছি। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে আলুগুলাকে কেটে নিব। কেউ চাইলে বটি, চাকু যে কোনো ভাবে কেটে নিতে পারেন। আলুগুলো খুব একেবারে মোটাও হবে না, আবার একবারে চিকনও হবে না, এরকম ভাবে কেটে নিতে হবে। আমি আলুগুলো সব এইভাবে কেটে নিব। আলুগুলোকে আমি প্রায় একই মাপের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আলুগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। চেষ্টা করবেন একটু একই মাপের করে কাটার, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভালো লাগে খেতে। একটু ছোট বড় হবেই, সেটা বিষয় না, চেষ্টা করবেন একই মাপের কেটে নেওয়া। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলোকে প্রথমে আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলাতে একটা কড়াই চাপিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি। বাজারে ফ্রেঞ্চ ফ্রাই, রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই খেতে গেলে অনেক চড়া দামে কেনা লাগে। তো বাসায় যদি একটু এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নেন তো একসঙ্গে অনেকগুলো খাওয়া যায়। আর যতটুকু দেয় ওটা খেয়ে মনও ভরে না। বাসায় আলু থাকলে আপনিও বানিয়ে নিতে পারবেন এইভাবে। সহজ রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, আর ঝালের জন্য দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। আলুটা এখানে 80% সিদ্ধ হবে, আর 20% যে হবে ভাজতে ভাজতে। খুব বেশি সিদ্ধ করে দিলে আবার ভালো লাগবে না, তাই এখানে চুলাতে 80% আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আলুটা আমি 80% এখানে সিদ্ধ করে নিয়েছি। এর থেকে আর বেশি সিদ্ধ আমি করে নিব না, ভাজার সময় তাহলে ভেঙে ভেঙে যাবে। আমি এখন আলুটা পানি থেকে ছেঁকে নিব। পানি থেকে উঠিয়ে এ পর্যায়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। আলুর গায়ে যে এক্সট্রা পানি এটা ঝরিয়ে নিতে হবে।
এভাবে করে সবগুলো আমি টিস্যু পেপারের উপরে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। অবশ্যই এটা ভাজার আগে এই কাজটা করে নিতে হবে, পানিটাকে বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আলুর গায়ে যে এক্সট্রা পানি আমি এটা সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে বাসায় থাকলে কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করবেন, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কি ব্যবহার করবেন? কর্নফ্লাওয়ার না থাকলে সাদা ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই, আমি সাদা ময়দাটা দিয়ে দিব। দিয়ে আমি বেশ ভালোভাবে একটু এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার চেষ্টা করবেন, ময়দার থেকে কর্নফ্লাওয়ারটাই বেশ ভালো হয়। আমার হাতের কাছে নাই কর্নফ্লাওয়ারটা। মাখিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা তেলের কড়াই চাপিয়ে দিয়েছি, যেটাতে আমরা একটু তেলের কাজ করি সেই কড়াইটাই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিব মেখে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। চুলার চুলার জালটা অবশ্যই লোতে রেখে এটা ফ্রাই করে ভেজে নেবেন। দিয়ে দিলাম। ফ্রাইগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর ততক্ষণই ভাজা লাগবে যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দের মতো কালার চলে আসবে। যে যেমন কালার খেতে পছন্দ করবেন বা কালার করতে চাইবেন সে অনুযায়ী ভেজে নিলেই হবে। কেউ ডিপ কালার করতে চাইলে বেশি করে ভাজবেন, আর কেউ অল্পতেই তুলে নিতে চাইলে সেটাও করে নিতে পারেন। আলু যেহেতু সিদ্ধ সবটাই ভালো লাগবে, তবে যদি রেস্টুরেন্টের মতো করতে চান তাহলে একটু ডিপ ফ্রাই করা লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই কেউ চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই জন্য আপনাকে একটু হালকা করে এপাশ ওপাশ ভেজে নিয়ে কোনো কন্টেনারে রাখলে সহজেই যে বাচ্চাদেরকে আপনি ভেজে দিতে পারবেন বা মেহমান আসলে খুব দ্রুত ভেজে তাদের কাছে দিতে পারবেন। তাই কেউ সংরক্ষণ করতে চাইলেও বেশ অনেক দিন সংরক্ষণ করা যায়। আমি কিছুটা ভেজে নিব আর বাকিটা আমার বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রাখবো। সেই প্রসেসিংটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
ফ্রেঞ্চ ফ্রাই আমার পছন্দ মতো কালার চলে আসছে, আমি উঠিয়ে নিব। এভাবে আমি একটু ডিপ করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। উঠিয়ে নিব। আর এটা উঠানোর সময় নিচে অবশ্যই একটা ওই টিস্যু পেপার দিয়ে নিবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপারে উঠে যাবে। টিস্যু পেপারের পরে আমি উঠিয়ে নিলাম। অন্যগুলো আমি সেম ভাবে ভেজে নিব। অপরগুলো আমি সেম ভাবে ভেজে নিব। যেগুলো এখন খাবো সেগুলো আমি একটু ডিপ ভাবে ভেজে নিলাম, আর যেগুলো সংরক্ষণ করব এগুলা এই পাশে ওই পাশ একটু হালকা করে ভেজে আমি সেটা ফ্রোজিং করব। সকালে সন্ধ্যার চায়ের আড্ডায় এরকম চায়ের কাপে চুমুক দেওয়া আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া মজাই আলাদা। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তা আমার হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা সুন্দর জুসি হয়েছে। হ্যাঁ, এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই কোনো ফ্রেঞ্চ ফ্রাই গুলো সস বা মেয়োনিজের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। যেগুলো আমি ফ্রোজিং করব ওগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। একসঙ্গে আমি বেশ অনেকটাই দিয়ে দিলাম, তো হালকা করে ভেজে নিব আমি। এভাবে একটু ভেজে রাখারই চেষ্টা করবেন। এপাশ ওপাশ একটু হালকা ভাবে আমি ভেজে নিলাম। এভাবেই আমি সবগুলোকে ভেজে নিব এবং ফ্রিজে আমার বাচ্চার জন্য সংরক্ষণ করে রাখবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না, আর এইভাবে অবশ্যই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই করে খাবেন। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।